আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো যে সার্কিট ব্রেকার কিভাবে লোড নির্ধারণ করে লাগাতে হয়। তো এখানে আমি তিনটা ব্রেকার লাগিয়েছি। আপনার এই যে যদি দেখাই, একটা লাগিয়েছি 10 অ্যাম্পিয়ার, একটা লাগিয়েছি 20 অ্যাম্পিয়ার এবং একটা লাগিয়েছি 16 অ্যাম্পিয়ার। তো এখানে আমার সোলার প্যানেল থেকে যে তারগুলো আসতেছে, এখানে আপনার 6 RM তার, যেটা পজিটিভ। তো যেহেতু আমি এখানে মেপে পেয়েছি যে সর্বোচ্চ 13 অ্যাম্পিয়ার পর্যন্ত আসে সোলার থেকে। আর এখানে আপনার এটা যেহেতু আছে 10 অ্যাম্পিয়ার, এখানে আমার 100 অ্যাম্পিয়ার ইয়ের থেকে 100 ওয়াট প্যানেল থেকে আসতেছে আপনার সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার। 3-এর থেকে অনেক সময় 6 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ আসে। তো এখানে আপনার মাঝখানে যে দিয়েছি আমি 20 অ্যাম্পিয়ার, এখানে প্যারালাল করে আমি লাগিয়েছি নেগেটিভ দুটো একসাথে এবং পজিটিভ দুইটা ব্রেকারের মাধ্যমে গিয়ে আবার এখানে পজিটিভ উপরে একসাথে হয়ে গেছে। যেই ব্লু দুইটা তার দেখতেছেন, এই দুইটা পজিটিভ লাইন এখানে গিয়ে সরাসরি এখানে কন্ট্রোলে ঢুকে গেছে। দুইটা একই সাথে দুই প্যানেলের পজিটিভ, আর এখানে কালোটা এটা নেগেটিভ, দুই প্যানেলের কমন নেগেটিভ এখানে 20 অ্যাম্পিয়ারের মাধ্যমে আসছে। তো এখানে 20 অ্যাম্পিয়ার দেওয়ার অর্থ হইতেছে আপনার একটা প্যানেল থেকে আসতেছে 13, আর একটা প্যানেল থেকে 3-4-এর মতো 15-16 অ্যাম্পিয়ারের মতো আসতেছে। এই জন্য এখানে আপনার 20 অ্যাম্পিয়ার লাগিয়েছি, আর এই পাশে 16 আর এই পাশে 10। তো এখানে আসলে ট্রিপ করার জন্য লাগানো হয়নি। এখানে যেহেতু আপনার বজ্রপাতে থেকে যাতে রক্ষা করা যায়, সাময়িক সময়ের জন্য অন অফ করতে হয়, তো এর জন্য এই সাইডে এই বেকার লাগানো। কিন্তু এই বেকারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আপনার ডিসি সার্কিট ব্রেকার। তো ডিসি সার্কিট ব্রেকার এটা 10 অ্যাম্পিয়ার লাগিয়েছি। এখানে আপনারা দেখেন যে ডিসি কথাটা উল্লেখ আছে, এখানে ডিসি উল্লেখ আছে এবং প্লাস মাইনাস সাইন দেওয়া আছে। ডিসিতে এরকম প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে। তো এখন এটা আমি দারাজের মাধ্যমে সংগ্রহ করেছি। এটার দাম পড়েছে প্রায় 900, আর এগুলোর দাম অনেক কম, এগুলা 150 টাকা করে। তো ডিসি সার্কিট ব্রেকার, এই সাইডে সার্কিট ব্রেকার নির্ণয় করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে আমার সঠিক না হলে শর্ট সার্কিটে ট্রিপ করবে না, আর ট্রিপ না করলে তো সব কিছু জ্বলে যেতে পারে, ব্যাটারি এবং কন্ট্রোলার পুড়ে যেতে পারে। তো এখানে সার্কিট ব্রেকার নির্ণয় করার জন্য প্রধানত একটা সূত্র ব্যবহার করতে হয়। সূত্রটা হচ্ছে এম্পিয়ার ইকুয়াল টু পাওয়ার ডিভাইডেড বাই ভোল্ট। তো এখানে আমার মোট পাওয়ার, বাড়ির মোট পাওয়ার হচ্ছে আমার প্রায় 16টার মতো বাতি 5 ওয়াট করে এবং 6টা ফ্যান আছে 12 ওয়াট করে, সব মিলিয়ে প্রায় 150 ওয়াটের মতো। তো 150 ওয়াটকে আমি যদি 12 ভোল্ট দিয়ে ডিভাইডেড করি, তাহলে দাঁড়ায় 12 এম্পিয়ারের মতো। তো এখানে আমি দেখেন 10 এম্পিয়ার, এই যে এখানে C10 অর্থ এটা 10 এম্পিয়ার লাগিয়েছি, কারণ পুরো লোড সবসময় চালানো হয় না, সর্বোচ্চ 4-5 এম্পিয়ারের মতো ব্যবহৃত হয়। তো যাতে অল্প এম্পিয়ারে শর্ট সার্কিট হলে ট্রিপ করে, এর জন্য 10 এম্পিয়ার লাগানো হয়েছে। তো এখন এইভাবে আপনারা ক্যালকুলেশন করে বের করে সার্কিট ব্রেকার নির্ণয় করবেন আপনাদের যন্ত্রাংশগুলোকে সেভ করার জন্য। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। খোদা হাফেজ।